আমার পিছনে আপনারা যে ডাইনোসরটা দেখছেন, এই ডাইনোসরটা বর্তমান পৃথিবীর প্রায় আফ্রিকার যে বিশাল বিশাল হাতি, সেগুলোর 17টা হাতির সাইজের সমান ছিল এক একটা ডাইনোসর। এবং এই ডাইনোসরগুলো আজ থেকে প্রায় 12 কোটি বছর আগে ক্রিটেসাস পিরিয়ডে পৃথিবীর বুকে বর্তমান দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি কিংবা আমাজন জঙ্গলের যে চারপাশের এরিয়া, সেইখানে দাপিয়ে বেড়াতো। 1990 সালে একদল বিজ্ঞানী আর্জেন্টিনায় এই ডাইনোসরের একটা কঙ্কাল খুঁজে পায় এবং আর্জেন্টিনার নাম অনুসারে এই ডাইনোসরটার নাম রাখে তারা আর্জেন্টিনোসোরাস। এবং বলা হয়ে থাকে যে এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ডাঙায় বসবাসরত যত প্রাণী ছিল তার মাঝে সবচেয়ে বড় ছিল এই ডাইনোসর, আজ থেকে 12 কোটি বছর আগে যারা দাপিয়ে বেড়াতো এই অঞ্চলগুলোতে। এই ডাইনোসরটার উচ্চতা লেজ থেকে মাথা পর্যন্ত প্রায় 130 ফিট এবং এর টোটাল শরীরের ওজন হচ্ছে যে প্রায় 100 টন, অর্থাৎ 1 লক্ষ কেজি মাংস। ধরুন আমরা যদি গরু জবাই করে 100 কেজি মাংস দিয়ে একটা বিয়ের অনুষ্ঠান করতে চাই, সেখানে গরু জবাই না করে যদি এই একটা আর্জেন্টিনোসোরাস ডাইনোসর জবাই করা যেত, তাহলে এরকম 1000টা বিয়ের অনুষ্ঠান করে ফেলা যেত এই একটা ডাইনোসরের মাংস দিয়ে। দেখুন, বর্তমান পৃথিবীতে আফ্রিকায় এক ধরনের হাতি দেখা যায়, বিশাল বিশাল এক একটার সাইজ, এবং এই হাতিগুলোর উচ্চতা প্রায় 20 থেকে 23 ফিট পর্যন্ত হয়, লেজ থেকে মাথা পর্যন্ত। বলা হয়ে থাকে যে পৃথিবীতে মানুষের এভারেজ উচ্চতা হচ্ছে 5.5 ফিট এবং ওজন হচ্ছে যে 70 কেজি। অর্থাৎ এই আফ্রিকার হাতিগুলো এক একটা হাতির ওজন প্রায় 85টা মানুষের সমান ওজন। আর ওই যে ডাইনোসরটা আর্জেন্টিনোসোরাস, এই ডাইনোসরটা সমান উচ্চতা হতে 24 জন মানুষ যদি একজনের উপর আরেকজন দাঁড়ায়, তাহলে যেটা হবে সেই উচ্চতা হচ্ছে এই ডাইনোসরটার, এবং এর ওজন প্রায় 1400 মানুষের সমান ওজন হচ্ছে এই একটা ডাইনোসরের। মজার বিষয় হলো এই ডাইনোসরগুলো তৎকালীন সময়ে দক্ষিণ আমেরিকা মহাদেশটাতে বেশিরভাগ দেখা যেত, কারণ হচ্ছে ওই ক্রিটেসাস পিরিয়ড, সেই পিরিয়ডে দক্ষিণ আমেরিকা মহাদেশটা পৃথিবীর মধ্যে তুলনামূলকভাবে একটু উষ্ণ ছিল বেশি, এবং এখানে প্রচুর গাছপালা, তৃণলতা, সবুজ, এই ধরনের ব্যাপারগুলো ছিল, যেমন ধরেন আজকের আমাজন মহাবন। ফলে দক্ষিণ আমেরিকা ছিল এদের জন্য একেবারে স্বর্গের মতো জায়গা বলা যায় ওই ক্রিটেসাস পিরিয়ডে এই আর্জেন্টিনোসোরাস ডাইনোসরগুলোর জন্য। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই বর্তমান পৃথিবীতে বিশাল বিশাল যে মহাসমুদ্র আছে আমাদের, প্রশান্ত মহাসাগর প্রায় 16 কোটি বর্গ কিলোমিটার আয়তন, আটলান্টিক মহাসাগর প্রায় 8 কোটি বর্গ কিলোমিটার আয়তন, ভারত মহাসাগর প্রায় 7 কোটি বর্গ কিলোমিটার আয়তন। এই সমস্ত মহাসাগর এবং সাগরে বিশাল বিশাল সব নীল তিমি ঘুরে বেড়ায়, যেগুলোর এক একটার ওজন হয়ে থাকে প্রায় 200 টন। অর্থাৎ সেই আর্জেন্টিনোসোরাস ডাইনোসরের প্রায় দ্বিগুণ ওজন এক একটা নীল তিমির হয়, যেগুলো এখনো এই পৃথিবীতে বর্তমানে আছে। এবং বলা হয়ে থাকে যে এই পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত যত রকমের প্রাণীর জন্ম হয়েছে, সবচেয়ে বিশাল প্রাণী হচ্ছে এই নীলতিমি, যেটা এখনো সমুদ্রে ঘুরে বেড়ায় এবং আমরা দেখি। এই নীলতিমি যেগুলো বিশাল বিশাল সব মহাসাগরে দাপিয়ে বেড়ায়, সেইগুলোর সমান ওজন হবে প্রায় 2800 মানুষের প্রয়োজন, অর্থাৎ 200 টন ওজন হয় এক একটা নীলতিমির। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পৃথিবীর ইতিহাসে যত প্রাণী ছিল, হোক সেটা সেই 12 কোটি বছর আগের আর্জেন্টিনোসোরাস, আফ্রিকার বিশাল কালো হাতি, কিংবা সমুদ্রের বিশাল বিশাল সব দানবীয় তিমি, সবকিছুর তুলনায় এই যে ক্ষুদ্র মানুষ, এই মানুষের ক্ষুদ্র বডির তুলনায় একমাত্র মানুষেরই ব্রেইন হচ্ছে যে সবচেয়ে বড়, যেটাকে বলা হয় ইকিউ, এবং এই ইকিউ পয়েন্টটা মানুষের হচ্ছে 7.5। ঠিক একই সেন্সে প্রায় 2800 মানুষের সমান বড় হয়েও, বিশাল বডি নিয়েও একটা নীলতিমির ইকিউ হচ্ছে যে মাত্র 0.1 থেকে 0.2। এবং এই যে আফ্রিকায় বিশাল বিশাল হাতিগুলো ঘুরে বেড়ায়, সেইগুলোর ইকিউ হচ্ছে যে মাত্র 1.2। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে আর্জেন্টিনোসোরাস ডাইনোসরটা, প্রায় 1400 মানুষের সমান বডি এবং এত বিশাল ফিগার, সবকিছু থাকা সত্ত্বেও এর ইকিউ পয়েন্ট ছিল মাত্র 0.1, অর্থাৎ একটা টেনিস বলের সমান। অর্থাৎ হোক সেটা সেই 12 কোটি বছর আগের বিশাল ডাইনোসর, বর্তমান আফ্রিকার জঙ্গল কাঁপানো বিশাল বিশাল হাতি, কিংবা সমুদ্রে দাপিয়ে বেড়ানো নীলতিমি, সবকিছুর তুলনায় ক্ষুদ্র হয়েও ছোট হয়েও এই মানুষ তার এমন এক ব্রেইনের অধিকারী, যেই ব্রেইনের ফলে মানুষের কাছে আজ সমস্ত পৃথিবী পদানত। হোক সেটা 8.5 কিলোমিটার উচ্চতার হিমালয় পর্বত, কিংবা দুর্গম আফ্রিকার জঙ্গল, কিংবা হোক সেটা 4 লক্ষ কিলোমিটার দূরের সেই চাঁদ, সবকিছুতে আজ পৌঁছে গেছে মানুষ, এবং
একের পর এক দুর্বার গতিতে ছুটে যাচ্ছে সেই বিস্তীর্ণ মহাকাশের দিকে, সেই দূরের নক্ষত্র, গ্যালাক্সি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি আমার ভিডিওর ভিতর দিয়ে জীবনের কোনো না কোনো মেসেজ দিতে চাই, এবং আজকের এই ভিডিওর মেসেজ হলো, এই আপনার ভিতরে, এই আমার ভিতরে, এই সমগ্র মানুষের ভিতরে এমন এক সত্য আগ্নেয়গিরি আছে। একবার যদি সেই আগ্নেয়গিরিতে আগুন ধরিয়ে দেয়া যায়, যদি অগ্নুপাত শুরু হয়ে যায়, তাহলে সমস্ত ব্যর্থতা, হতাশা, দুঃখ, যন্ত্রণা, অন্যায় সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা শ্রেষ্ঠ মানব জাতি, শ্রেষ্ঠ সমাজ কিংবা রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। এবং যেটা আজ থেকে 12 কোটি বছর আগে সেই বিশাল বিশাল ডাইনোসর, জলে দাপিয়ে বেড়ানো সেই নীল তিমির জগৎ কিংবা লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী জগতের কারো মাঝেই সেই অ্যাবিলিটি নেই এবং ছিল না।